নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। গুড মর্নিং। আজকে শুক্রবার, সকাল 9টা বাজে। তো আমি চলে এসেছি। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি তাই ভাবলাম যে চা টা খেয়ে যতটা রান্না এগোনো যায় করে নিই, তাই চলে এসেছি রান্নাঘরে। তো এখন করব শাক ভাজা, যার জন্য রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো বসাবো শাক বসাবো, যতটা আর কি করা যায় ও ওঠার আগে। তো উঠে যাবে এক্ষুনি, চিন্তা নেই। তো ওটা করি আর দেখি কি করি, দেখাবো আপনাদেরকে। তো রান্না করতে করতে এই ঘরে চলে এসেছি ছেলেকে ঘুম থেকে তুলবো বলে। তো এই দেখুন, ও ঘুমাচ্ছে অঘরে। তোকে এখন ডাকি। তো ডাক শুনে একটু নড়লো চড়লো, কিন্তু চোখ খুলে তাকালো না, ওটা তো দূরের কথা। তো চেষ্টা চালিয়ে যাই, আর উঠুক ততক্ষণ আমি রান্নাঘর থেকে ঘুরে আসি। তো রান্নাঘরে এসে দেখলাম সবজি বলতে দুটো কাঁকরোল আর দুটো পটল পড়ে আছে, যেটা ভাজলে কারোর মুখেই দেওয়া যাবে না। তাই ভাবলাম যে কাঁকরোল, পটল আর আলু এগুলোকে কুচিয়ে ভাজা করি, তাহলে মোটামুটি সবারই হয়ে যাবে। আর আমার গোপালের যেহেতু নিরামিষ, তো গোপালেরও হয়ে যাবে। তো এখন ওই জন্য ওগুলোকে কুচিয়ে কেটে নিচ্ছি। তো আবার রান্নাঘর থেকে এই ঘরে আসলাম দেখতে যে ছেলে উঠেছে নাকি। তো এই দেখুন, ছেলে আমার উঠে গেছে, উঠে কোড়ামড়ি দিচ্ছে। তো চলুন ঝটপট ওকে তুলি, ওকেও ফ্রেশ করাই, ব্রেকফাস্টও করাই। এসে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। আমাকে একটা আমি দাও। ওই বাবা গো, ওই বাবা গো। গুড মর্নিং হয়ে গেছে আমাদের, তাই তো? গুড মর্নিং হয়ে গেছে তো? আচ্ছা, এবার আমরা খেয়ে নেবো তো তাড়াতাড়ি করে, তাই তো? আচ্ছা, টাটা করে দাও। তো আমি ব্লিঙ্কিট থেকে আমার আর ছেলের জন্য একটু মাংস অর্ডার করেছিলাম। আর গৌতম বলল যে ও মাংস খাবে না, তো ও ডাল খাবে। তাই আমার আর ছেলের জন্য মাংস করব, আর ওর জন্য করব ডাল। তো এটা খোলা যাচ্ছিল না, ও কাঁচি দিয়ে কাটতে হতো, তো কাঁচি দিয়ে কেটে নিয়েছি এখন। তো এখন ধোবো বলে ওটাকে বাটিতে নিয়ে নিলাম। তো যে কটা পিস হয়েছে, তো আমার আর ছেলে দুবেলা হয়ে যাবে। 6-7 পিস মতো হয়েছিল। তো এই যে চিকেন বসিয়ে দিয়েছি। তো আমার আর ছেলের জন্য যেহেতু, তো ওই জন্য বিশেষ করে ছেলে খাবে যেহেতু, ওই জন্য গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো ওই জন্য একটু কেমন সাদা সাদা দেখতে হয়েছে। তো হোক, দেখি কেমন কালার আসে। তো এখন দুপুর 1:30 মতো বাজে। তো ছেলেকে নিয়ে বসেছি খাওয়াতে। প্রথমে তো মেখেছি শাক ভাজা দিয়ে, কারণ শাক তো খাওয়া উচিত সবারই। তো তাই জন্য শাক ওকে দিয়েছি। তো আমাদের বাড়িতে শাক হলে আমি ওকে দিই। তো ওটা নিয়ে এখন বসেছি। আর শাক দেখে তার মুখ বাংলার 5 হয়ে গেছে, খাবে না, চিকেন দিয়ে খাবে, চিকেন দিয়ে খাবে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে খাইয়েছি শাক ভাজা দিয়ে। আর এখন নিয়ে বসেছি চিকেন নিয়ে। তো চিকেন যেহেতু ভালোবাসে, তাই অতটা নখরা করে না, খেয়ে নেয়। তো চিকেন ভালোবাসে বলে আবার চিকেনই খেতে চায়, খালি ভাত খেতে চায় না। তো তাই আমি এক গাল ভাত দিই, এক গাল চিকেন দিই, এই করে করেই খাওয়াই আর কি। তো আমি এখন বসেছি আমার লাঞ্চ নিয়ে। প্রথমে তো মেখেছি শাক ভাজা দিয়ে, আর এদিকে নিয়ে নিয়েছি বাটিতে চিকেন। তো খাই, খেয়ে দিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বিকেলবেলা বাইরে বেরিয়ে দেখি যে 3টে ছোট ছোট বিড়ালের বাচ্চা খেলা করছে। তো এদিকে কালোটা খেলা করছে ওর দাদার সাথে, এটা হচ্ছে ওর দাদা। আর এদিকে খেলা করছে দুটো অরেঞ্জ। আর এখন খেলা করছে 3 ভাই বোন।
মাঝে মাঝে ফুলদানিতে শুয়ে পড়ছে, দেখে মনে হচ্ছে বাথটবে শুয়ে আছে। আমি আর আমার ছেলে যাচ্ছি এখন দোকানে। তো করতে করতে যাচ্ছে। তো তো আপনারা তো জানেনই যে সন্ধ্যেবেলা করে আমি চা খাই, কিন্তু আজকে এত গরম লাগছে তো চা খেতে পারিনি। ভাবলাম যে একটু চকলেট মিল্কশেক খাই, তো তাই যাচ্ছি দোকানে, একটু ভ্যানিলা আইসক্রিম নেব। তো পাশেই দোকান, তাই ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি দোকানে। হ্যাঁ তোমাকে দেবো তো। তো চলুন যাই। তো রাস্তার আলো প্রচণ্ডই কম, জানি না কি দেখা যাচ্ছে, তবু দেখানোর চেষ্টা করছি। এই দিকটা আবার আলো আছে, তো এই দেখুন। তো এসে গেছি আমরা দোকানের কাছাকাছি। তো এই যে দেখুন আমরা দোকানে চলে এসেছি। তো এবার নেব আইসক্রিম। তো এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছি, বানাবো এখন চকলেট মিল্কশেক। ওকে আমি দিচ্ছি, তুই খা। হ্যাঁ হ্যাঁ, যখন গেটটা খুললাম না এখানে, তখন আমি ওইখানে ছিলাম, আমরা গাড়ি এখানে ওখান থেকে দেখেছি। তাই তো এর মধ্যে দুধ, আইসক্রিম, ক্যাডবেরি, বরফ, আর এখন দিয়ে দিচ্ছি একটু চকলেট সস। এবার দেখি কি হয়, কোনোদিন বানাইনি, এবার মিক্সিতে ঘোরাই, দেখি কি হয়। আমার চকলেট মিল্কশেক রেডি, ইয়াম ইয়াম। এখন এই যে দারুণ হয়েছে, দারুণ। আহা শান্তি গরমে, এত গরম লাগছিল, তো এটা খেয়ে শান্তি লাগছে। তো খাই, ওটা ফিনিশ করি। তো চকলেট মিল্কশেক খেয়ে বসেছিলাম গতকালের ভিডিও এডিট করতে, তো করা হয়ে গেছে, ছেড়েও দিয়েছি অলরেডি, আপনারা দেখেও নিয়েছেন। তো আর যারা দেখেনি ঝটপট যান আমার চ্যানেলে, গিয়ে দেখে ফেলুন কি কি করলাম আমি গতকাল, তো দেখুন সেটা। আর এখন ভিডিও এডিট করতে করতে রাত 9টা বেজে গেছিলো, তো ওই জন্য এখন গিয়ে ভাতটাকে আগে বসিয়ে আসলাম, নাহলে আরও লেট হয়ে যাবে। কারণ ছেলে তো 9:30 10টার মধ্যে খায়, তো ওই জন্য আগে ওই কাজটা করে আসলাম। তো এখন তরকারিগুলোকে ফ্রিজ থেকে বের করব, আর আর সেগুলোকে গরম করব। তো চলুন না, মনে পড়লো কাজ শেষ হয়নি এখনো, এক গাদা জামা কাপড় আছে যেগুলোকে এখন ভাঁজ করতে হবে। আজকে কাচিয়েছিলাম, তো সেগুলোকে এখন ভাঁজ করব। ভাত হয়ে যাবে, তরকারি গরম করব, তারপরে ভাঁজ করব ওগুলো, তারপর ছেলেকে খাওয়াবো। তো চলুন দেখা হচ্ছে একটু বাদে। তো আমরা এখন সবাই মিলে বসেছি মুভি দেখতে। তো গৌতম চালিয়েছে অ্যামাজন প্রাইমে ময়দান বলে একটা মুভি, তো সেটা দেখছি এখন। তো আজকের মুভি দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার।